হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে আমি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সয়াবিন আলুর তরকারি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে এখানে আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি আর কিছুটা আলুটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সয়াবিনগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। এরপর প্রেসার কুকারে আলু আর সয়াবিনটা দিয়ে কিছুটা পরিমাণ জল আর অল্প নুন দিয়ে একটা সিটি মেরে নেব। এখানে আমি একটা থালার মধ্যে কিছুটা আদা রসুন টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে একটা পেস্ট করে নেব। আর এদিকে আমি সয়াবিন আলুটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। সয়াবিন আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব একটা বাটিতে। এবার আমি ওই কড়ার মধ্যেই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর পেঁয়াজ টমেটো আদা রসুন যে পেস্টটা ছিল ওই পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ আদা রসুন টমেটো এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে এর মধ্যে ওই পেস্ট করাটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এরপর ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণ একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা সয়াবিন আর আলুটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা সয়াবিন আর আলুর মধ্যে ঢুকে যায় ভালোভাবে। ওর মধ্যে আমি অল্প পরিমাণ গরম জল অ্যাড করলাম যাতে লেগে না যায়, দিয়ে এটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব।
তো জলটা ভালোভাবে শুকিয়ে গেছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। সয়াবিন আলুটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেব, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তো ফাইনালি তৈরি হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা বাই।